আমার এখনো মনে আছে, আমি সেই দিন মঞ্চে উপস্থিত ছিলাম। আমির হামজা এখানে এসেও এই মঞ্চে কথা বলতে পারে না, আপনাদের কি মনে নাই? কিন্তু সেই আমির হামজা এখন আছে, আলমডাঙ্গায় ওয়াজ করেছে, আমরা এখনো আছি। কিন্তু যারা এই মাহফিলে বাধা দিয়েছিল তারা আজকে কোথায়? তারা কি আছে আজকে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا محيي إلا الله لا مميت إلا الله لا رازق إلا الله ونشهد أن أفضلنا وأكملنا وأجملنا وسيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بغزو مات على شعبة نفاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে বিশ্ব নবীজির খুন ঝরালে কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিবাদের দাবানল যারা বসে থায় বালাগাল উলাবি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকলে বলেন মারহাবা দারুস সুফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ইতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের
সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম এবং অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা এবং পর্দার অন্তরাল ও সতী সদবে সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, আমি আরো একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেখান থেকে নিয়ে শুরু করে এই যে এখন আমরা এই খোলা ময়দানে বুক ফুলিয়ে নির্দ্বিধায় আমরা কথা বলতে পারছি, কিন্তু আমার এখনো মনে আছে আমি সেই দিন মঞ্চে উপস্থিত ছিলাম। আমির হামজা এখানে এসেও এই মঞ্চে কথা বলতে পারে না, আপনাদের কি মনে নাই? কিন্তু সেই আমির হামজা এখন আছে, আলমডাঙ্গায় ওয়াজ করেছে, আমরা এখনো আছি, কিন্তু যারা এই মাহফিলে বাধা দিয়েছিল তারা আজকে কোথায়? তারা কি আছে আজকে? তারা নাই। কিন্তু এই যে এই নতুন বাংলাদেশ আমাদেরকে যারা উপহার দিলেন, এই উপহার দিতে গিয়ে যারা আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এবং এখনো অনেকেই হসপিটালের বেডে শুয়ে আছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পূর্ণ মর্যাদা দান করেন এবং আখিরাতে যেন পূর্ণ প্রতিদান দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা এখনো অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে এখানে 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। চারিদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনার, পাশবিকতার জয়জয়কার, পাপাচার, অনাচারের গাঢ় কালো আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ, গোটা জাতি মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় বিপর্যয় রোধে আধুনিক বিজ্ঞানতার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, শিক্ষা ও সভ্যতার লালন কেন্দ্র রূপে আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো যখন সন্ত্রাস অপরাধ পরিচালনার হেডকোয়ার্টারে পরিণত, ঠিক এমন এক যুগ সন্ধি করে এই কোরআনের মাহফিল শুধু জগন্নাথপুর স্কুল মাঠে নয়, বরঞ্চ প্রত্যেকটা গ্রামে মহল্লায় মহল্লায় এই তাফসীরুল কোরআন মাহফিলের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ধন্যবাদ জানাই এই মাহফিল কমিটিকে, এই মাদ্রাসা কর্তৃপক্ষকে যে তারা এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এরকম সৌন্দর্যমণ্ডিত আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের সকল প্রত্যেকের এই মেহনতকে, প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি এখন সরাসরি আলোচনাতে চলে যাচ্ছে, আমি ভূমিকা আর দীর্ঘ করব না। আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আমি আপনাদের সামনে কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আমি মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আচ্ছা, কাদের থেকে ক্রয় করেছেন? মুমিনদের থেকে। জোরে বলেন, কাদের থেকে? মুমিনদের থেকে। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন যায় যে ইন্নাল্লাহা আশতারা মিনান নাস, যে সাধারণ মানুষদের থেকে ক্রয় করেছে, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। এবং মুসলমান এই কথা বলেন না, বলেছেন মুমিন। তো আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো এখন সেই মুমিনদের কিছু কাজ তো অবশ্যই আছে, আছে কিনা? সেই মুমিনদের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা এই 111 নম্বর আয়াতে এবং 12 নম্বর আয়াতে
পরিপূর্ণ তাদের কি বৈশিষ্ট্য, কি কোয়ালিফিকেশন তাদের থাকা লাগবে সেটা বলে দিয়েছেন। এই গুণাগুণগুলো যদি ওই সমস্ত মুমিনদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের জান মাল ক্রয় করবেন না। তাহলে সেই গুণাগুণগুলো আপনারা শুনতে রাজি আছেন না? এবং শুধু শুনেই ক্ষান্ত হব না, সেই গুণাগুণগুলো যেন আমাদের মধ্যেও চলে আসে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আমলের নিয়তে আমরা সবাই শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر أرجو بلن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আর সেই সমস্ত মুমিনদের গুণটা কি সেটা আল্লাহ তাআলা পরেই বলছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। কোথায় লড়াই করে? এখানে জিহাদ বলেন নাই। জিহাদ করলে অনেকে ব্যাখ্যা করতো যে মনের জিহাদ সব থেকে বড় জিহাদ। আবার চেষ্টা প্রচেষ্টা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এখানে শব্দ ব্যবহার করেছেন যে ইউকাতিলুনা, কাতালা ইউকাতিলু, লড়াই করা, যুদ্ধ করা। আমার পাশে আমার থেকে বড় আলেম বসে আছে, ঠিক তো? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হাটাগাড়ি থেকে দাওরা ফারেক আহমদ শফি সাহেবের ছাত্র আমার থেকে অনেক ভালো জায়গায় লেখাপড়া করেছেন, উনি এসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তার কাছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে। শুধু তাই নয়, আল্লাহ তারপরেই বলছেন যে ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটা হচ্ছে 1 নম্বর গুণ হবে যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, যুদ্ধ করবে এবং মারবে আর মরবে। এটা হচ্ছে মুমিনদের 1 নম্বর গুণ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগাজওয়িন মাতা আলা শুবাতিন নিফাক। আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি মারা গেল অথচ তার মনের মধ্যে জিহাদের তামান্না জাগলো না, যুদ্ধের তামান্না জাগলো না, সে ব্যক্তি একটি মুনাফিকের অংশের উপরেই মারা গেল। তাহলে আমাদের সবার এই জিহাদের, এই লড়াই করার, এই যুদ্ধ করার তামান্না আছে না নাই? আছে না নাই? যদি না থাকে তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী একটা নিফাকের উপরে আমাদের মৃত্যু হয়ে যাবে। এই জন্য সব সময় নিয়ত রাখতে হবে, যদি কখনো জিহাদের ডাক আসে, যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর দুনিয়ায় আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবনকে বিলীন করে দিতে হয়, তাহলে আমরা প্রস্তুত আছি না নাই? এটা যদি না থাকে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, আশা, তাহলে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। পারে নাকি? কখনো পারে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। এটা হচ্ছে 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। এটা হচ্ছে 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা এখানে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, কোনো কিছুর কথাই বলেন নাই। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাস্তায় লড়াই করো এবং মারো আর মরো। এই জন্য এটা গুরুত্ব আছে না নাই? অনেকে আছে যে নামাজ পড়বো,
হজ করব, যাকাত দেব, রমজান মাস আসলে রোজা রাখবো, কিন্তু জিহাদ যুদ্ধের ধারে কাছে আমরা নাই। আছে না নাই? এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কি হলো? এই চিন্তা ভাবনা যদি মনের মধ্যে থাকে তাহলে আপনার দ্বারা ইসলামের কোনো কাজ হবে না, মরণের পরে আপনার জান্নাতে যাওয়া হবে না। কারণ আল্লাহ তাআলার একটা বিধান যদি কেউ অমান্য করে, একটা বিধান যদি কেউ অস্বীকার করে, তাহলে সে মুসলমানের থেকে খারিজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন, কি বলছেন? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আরো 9টা গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন, 2 নম্বর বলছেন যে আত-তাইবুন। কি বলছেন? আত-তাইবুন তারা হবে তওবাকারী। 1 নম্বর গুণের কথা বললেন যে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে এবং মারবে আর মরবে। আর 2 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা হলো তওবাকারী হবে। কি কারী হবে? তারা তওবাকারী হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বনি আদমে গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি এখানে এমন কেউ আছে নাকি তাদের জীবনে কোনো গুনাহ নাই? হ্যাঁ, প্রত্যেকের গুনাহ আছে। আছে না নাই? আমি হুজুর, আমি বক্তা, আমি আলেম বলে কি আমার কোনো গুনাহ নাই? একমাত্র নবী রাসূল ছাড়া সবারই গুনাহ ছিল, ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী বলছেন যে প্রত্যেকটা মানুষেরই গুনাহ আছে, প্রত্যেকটা বনি আদমী গুনাহগার। তবে এদের মধ্যে উত্তম হলো যারা গুনাহ হয়ে যাবার পরে আল্লাহর কাছে তওবা করে। আর এই তওবার আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন অসংখ্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো যেন তোমরা সফল হতে পারো। শুধু তাই নয়, সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো এবং ফিরে আসো, আমার কাছে তোমরা তওবা করো। শুধু তাই নয়, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। এই জন্য তওবা করার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন, কে করে দিয়েছেন আদেশ? এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আর এই তওবা যে আল্লাহ তাআলা কবুল করবেন কোন পর্যন্ত সেটা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করবেন একেবারে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা
তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি পশ্চিম দিকে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত তওবা করে তাহলে তার তওবা যিনি কবুল করবেন তিনি কে? তিনি কে? শুধু তাই নয়, আমাদের তো আমরা তার কিয়ামত পর্যন্ত বাঁচবো না। এজন্য আল্লাহর নবী বলছেন কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে নিতে পারে তাহলে তার তওবা যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহর নবী বলছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। কোন বান্দার এই মৃত্যু প্রাণ কণ্ঠগত হওয়ার আগ পর্যন্ত সে যদি তওবা করে তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন আমার আল্লাহ। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি না নাই? তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই তওবা যদি কেউ কবুল তওবা যদি কেউ করে নেয়, আল্লাহর নবী বলছেন যে আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। কেউ যদি খাঁটি নিয়তে তওবা করে তাহলে কেমন যেন তার কোনো আর গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তওবা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত বেশি প্রিয় যে কেউ যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হয়ে যায় এই তওবার কারণে। যেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোন বান্দার যদি উট হারিয়ে যায়, সেই হারানো উট যদি ফিরে পায় তাহলে সেই বান্দা যেরকম খুশি হয়ে যায় তার থেকে বেশি খুশি হয়ে যায় যখন কোন আল্লাহ ভোলা বান্দা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। শুধু তাই নয়, এই হাদিসটা মুসলিম শরীফে অন্যভাবে এসেছে যে মনে করেন যে একটি লোক মরুভূমির মধ্যে উট নিয়ে যাচ্ছে আর সেই উটের সঙ্গে তার খাবার রয়েছে, পানি রয়েছে এবং জীবন যাপনের জন্য যা কিছু লাগে সবকিছু সে উটের সাথে আছে। সেই উট একেবারে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে জনমানবহীন কোন মানুষজন না যেতে যেতে হঠাৎ করে তার থেকে উট যদি হারিয়ে যায় তখন তার কি অবস্থা হবে বলেন? মৃত্যু ছাড়া তো তার সামনে আর কোনো পথ নাই। সে উট খোঁজাখুঁজি করে আর পাচ্ছে না, তখন সে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছে। শুয়ে সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠার পরে দেখছে তার সে হারানো উট আবার তার সামনে চলে এসেছে। ওই বান্দা তখন কি পরিমাণ খুশি হয়ে যাবে? জোরে বলেন। কারণ সে নিশ্চিত মৃত্যু পথযাত্রী ছিল। সে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার কারণে সে যেই পরিমাণ খুশি হবে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যায় যখন আল্লাহ ভোলা বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আমাদের যত গুনাহ হয়ে গেছে, গুনাহের কারণে কি নিরাশ হওয়া যাবে নাকি? নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে যদি আমরা তওবা করতে পারি খাঁটি নিয়তে, তাহলে আমাদের তওবা কবুল করবেন কে? এই জন্য নিরাশ হওয়া যাবে না, কখনোই নিরাশ হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে, সেই আয়াতটা আমার কাছে সবথেকে বেশি আশাবাঞ্চক আয়াত মনে হয়েছে। সেই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। তোমরা আমার রহমতের যে কত আমার রহমত এটা তোমরা জানো না। তোমরা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই আয়াতটা সব থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আশাবাঞ্চক আয়াত ছিল। শুধু তাই নয়, এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ আছে। এর শানে নজুল হলো
একবার কিছু লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষ হত্যা করেছি, আমাদের জীবনের গুনাহগুলো কি মাফ হবে নাকি? আল্লাহর নবীজি তখন চুপ করেছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে সে জীবনে যত গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ খাঁটি নিয়তে তওবা করতে পারে তাহলে তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন তিনি কে? এই জন্য এই আয়াতটা সবথেকে ওনার কাছে আশাবাঞ্ছক আয়াত মনে হতো। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে সবথেকে আশাবাঞ্ছক আয়াত মনে হয়েছে ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেদের উপরে যত জুলুম করো না কেন, যত গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে সবথেকে আশাবাঞ্ছক আয়াত আমার কাছে মনে হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে রাসূল, আমি আপনাকে এত বেশি দান করব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো তখন আল্লাহ রাসূল এই আয়াতটা নাযিল হওয়ার পরে বলছেন ইদান ওয়াল্লাহিল আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি কখনো খুশি হতে পারবো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা যখনই নাজিল করেছেন তখন আল্লাহ রাসূল মনে মনে ঠিক করে নিয়েছেন যে আমি তো ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না আমার বান্দা একটা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। তার মানে যত বান্দা আল্লাহ রাসূলের উম্মত থাকবে সবাই যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাসূল খুশি হবে, ঠিক কি না? এই জন্য এই সব থেকে আশাবাঞ্ছক আয়াত হচ্ছে এটা আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই জন্য এই তওবা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়, আর এই তওবাটা এত গুরুত্বপূর্ণ। জীবনে যত গুনাহ হোক না কেন কেউ যদি তওবা করে নেয় তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য যদি কারোর সঙ্গে গুনাহ হওয়ার সাথে সাথে কিন্তু এটা লেখা হয় না, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যখন বাম কাঁধে যে ফেরেশতা আসে সে যখন লিখতে যায়, ডান কাঁধের ফেরেশতা নিষেধ করে দেয় যে এখনই গুনাহ লেখার দরকার নাই, সে তো একটু পরে তওবা করতে পারে। যদি তওবা করে নেয় তাহলে তো তোমার আবার মুছে ফেলা লাগবে, এই জন্য এখনই তুমি লেখো না। আবার যে কিছুক্ষণ সময় যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করে লিখবো নাকি, বলে না এখন লেখার দরকার নাই। এইভাবে যখন 3 বার জিজ্ঞাসা করার পরে বান্দা যখন তওবা না করে তখন বলে হ্যাঁ এবার তুমি লেখো। তাহলে কত দয়ালু আল্লাহ মেহেরবান। কিন্তু সওয়াব করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন বান্দা যখন সওয়াবের কাজ করে সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে। তাহলে কত মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আবার কেউ যখন গুনাহ হয়ে যায়, এই গুনাহ লিখে ফেলা যখন হয়ে যায় তারপরেও সারা রাত তওবার দরজা খোলা থাকে। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ঘোষণা দিতে থাকেন মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আরে কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, আরে কে আছে আমার কাছে তার প্রয়োজনীয় জিনিস আমার কাছে চাবে আমি তাকে দান করব, কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, আর কে আছে আমার কাছে ইস্তেগফার করবে মাফ চাইবে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক রাতে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মেহেরবান এখান থেকে বোঝা যায়। আচ্ছা একটা কথা বলেন তো দেখি, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। কোন ব্যক্তি যদি আপনার সঙ্গে বেয়াদবি করে, খুব খেয়াল করে বুঝেন, কিন্তু কোন ব্যক্তি যদি আপনার সঙ্গে বেয়াদবি করে, তাহলে কি আপনি তাকে, সে যদি আপনার কাছে ক্ষমা না চায়, আপনি কি তাকে ডেকে ডেকে বলবেন যে আসো তোমাকে আমি মাফ করে দেই? এরকম ব্যক্তিকে আমরা আছি কেউ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, নামাজের সময় হয় নামাজ আদায় করি না। আল্লাহ বলছেন যে তোমরা মিথ্যা কথা বলো না, আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ বলছেন তোমরা পর্দা করো, আমরা পর্দা ছাড়া চলি। আল্লাহ তাআলার একের পর এক নাফরমানি করেই যায়, অথচ আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এসে প্রথম আসমানে এসে ডাকতে থাকে যে বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমার কাছে তোমরা তোমাদের কৃত গুনাহের জন্য মাফ চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আর এই তওবা যদি কেউ করতে পারে, তাহলে সে যত বড় গুনাহ করুক না কেন তার আর কোনো গুনাহ থাকে না। একটি ঘটনা আপনাদের সামনে বলছি। একবার এক মহিলা, এক ব্যভিচারিণী মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচারিণী, আমাকে আপনি শাস্তি দেন। তখন আল্লাহর নবী বলছেন যে তোমার পেটে কি সন্তান আছে? সে বলছে আমি গর্ভবতী, আমার গর্ভে সন্তান রয়েছে। তখন আল্লাহর নবী বললেন যে তুমি অপরাধ করেছো, তোমার পেটের সন্তান তো অপরাধ করে নাই। তখন সেই মহিলার আত্মীয়কে ডেকে পাঠালেন, সেই আত্মীয়কে ডেকে বললেন যে এই মহিলাকে তোমার কাছে রাখবে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তারপরে ওই মহিলাকে তুমি আমার কাছে নিয়ে আসবে। তো তাই করা হলো। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়টাকে শক্ত করে বেঁধে নিলেন, তারপরে তাকে পাথর মেরে হত্যা করলেন। তো সেই রক্ত ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অন্যরকম মেজাজ করেছেন। আল্লাহ রাসূল নিজে তার জানাজা পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল, আপনি এই মহিলার জানাজা কেন পড়ালেন? কারণ সে তো একজন ব্যভিচারিণী মহিলা। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন যে ওমর তুমি কি বলছো? সে যে আল্লাহর কাছে তওবা করেছে, সেই তওবা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, এই তওবা যদি এই মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে 70 জনের জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কে? এই জন্য আমরা যদি আমাদের জীবনের কৃত গুনাহের কারণে নিরাশ না হয়ে, আল্লাহ নিষেধ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আমরা যদি নিরাশ না হয়, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃত গুনাহের জন্য তওবা করি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন তিনি কে? এই জন্য এটা হচ্ছে 1 নম্বর গুণ। আল্লাহ যাদের থেকে জানমাল ক্রয় করে নিয়েছেন তাদের 2 নম্বর গুণ হচ্ছে তারা হবে তাওবাকারী। তারা কি কারী হবে? 1 নম্বর গুণ মনে আছে? 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে এবং মারে এবং মরে। এটা হচ্ছে কয় নম্বর গুণ? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তাওবাকারী। কি হবে? তারা হলো তাওবাকারী হবে। এবার হচ্ছে 3 নম্বর গুণ আল আবিদুন, তারা হচ্ছে আত-তাইবুন আল আবিদুন, তারা হচ্ছে ইবাদতকারী হবে। কি কারী হবে? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার কথা? জোরে বলেন কার কথা? আবার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের হায়াত মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, কে বেশি নেক আমল করে, এটা দেখার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন জানি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা পরিহার করো। তাগুত মানে কি? যে মানুষের তৈরি করা বিধান, আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো আইন মানা যাবে না, যাবে নাকি? তাহলে আমরা আল্লাহ বাদে অন্য কারো আইন মানি কি মানি না? হ্যাঁ, মানি কি মানি না? আমরা সবাই মানি, কিন্তু এই আইন মানার জন্য আমাদের এই যে আমরা আল্লাহ তাআলা আইন বাদে অন্য আইন কি মানা যাবে? জোরে বলেন। তাহলে আল্লাহর আইন মানার জন্য যে কাজ করার দরকার, সেই কাজ করার দরকার আমাদের আছে না নাই? তো এটাই তো এখন মোক্ষম সময়, ঠিক কিনা? এখন যদি আমরা একটু চেষ্টা করি যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে, আমরা অনেক কিছু দেখেছি। এই বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে। 53 বছর স্বাধীন হওয়ার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেশ চালিয়েছে, বিভিন্ন রকম জীবন ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু আমরা এখন এই কোরআন দিয়ে যদি দেশটা চালানো যায় সেটা আমরা একটু দেখতে চাই না? দেখতে চাই কিনা? তাহলে এই কোরআন জীবন ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয় তাহলে কি করা লাগবে আপনারা খুব ভালো করে জানেন, ঠিক কিনা? তো যখন সময় আসবে তখন ওই কাজটা আপনারা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার কার ভেঙে বলা লাগবে? তাহলে আল্লাহ বাদে অন্য কারোকে আনুগত্য করা যাবে? আর যারা আল্লাহ বাদে অন্য কারো আনুগত্য করে তাদের কি আমরা বন্ধু রূপে গ্রহণ করব নাকি? তারা সে যে হোক না কেন তাদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের 3 নম্বর গুণ হবে, তারা ইবাদত করবে কার? জোরে বলেন। আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা হচ্ছে 3 নম্বর। আমার সময় প্রায় শেষ, এখনই আপনাদের দ্বিতীয় মেহমান চলে আসবে, বিশেষ মেহমান। এজন্য আমি সংক্ষেপে আর কথা বলে দিচ্ছি যে তাদের 4 নম্বর গুণ হবে তারা হামিদ, আল হামিদুন, তারা হবে প্রশংসাকারী। কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আমরা যদি গণনা শুরু করি তথাপিও আমরা গণনা করে কখনো শেষ করতে পারবো না, ঠিক কিনা? ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, তোমরা যদি গণনা শুরু করো তথাপি গণনা করে কখনো শেষ করতে পারবে না, ঠিক কিনা? মেলে আখি কত দেখি নিয়ামত ভরাই পৃথিবী, ও রহমান তুমি মেহেরবান, প্রশংসা কেবল তোমারই, ঠিক কিনা? এজন্য প্রশংসা করতে হবে কার? এজন্য আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক, ঠিক কিনা? এজন্য তারা প্রশংসাকারী হবে, এটা হবে তাদের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হবে তারা হবে সাহিন, তারা রোজাদার হবে, এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ তারা হলো রাকিউন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থ হলো, সংক্ষেপে বলছে, এর অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করো। কি করতে বলছেন আল্লাহ তাআলা? শুধু নামাজ আদায় করলে হবে না, বাসায় নামাজ আদায় করলে হবে না, জামাতের সাথে এসে নামাজ আদায় করতে হবে, এই কথা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। তারপর আল্লাহ বলছেন যে সাজিদুন, তাদের আরেকটা গুণ হবে 7 নম্বর, তারা হলো সাজিদুন, সিজদাকারী হবে। কেউ যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তাহলে সে বেশি বেশি সিজদা করবে কার? আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়।
আর যারা এই সিজদা করবে না, নামাজ আদায় করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আজকে তোরা সিজদা দে দেখি। যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, নামাজ কায়েমের আন্দোলন করে নাই, আল্লাহ সেদিন তাদেরকে যখন বলবেন যে সিজদা দে, যখন তারা সিজদা দিতে পারবে না তখন তাদের কি পানিশমেন্ট দেওয়া হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। তারা যখন সিজদা দিতে আদেশ করবেন, আল্লাহ সিজদা দিতে পারবে না, তখন তাদের পায়ের গোছায় মারা হবে। এজন্য নামাজ আদায় করতে হবে কিনা, বেশি বেশি সিজদা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং 7 নম্বর আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সাবধান, তোমরা যারা দায়িত্বশীল আছো প্রত্যেকেই শুনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য তোমরা তোমাদের অধীনস্থদেরকে ঠিকভাবে পরিচালনা করবে এবং এই সম্পর্কে কারণ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে। এই হুকুমটা কার? জোরে বলেন। শুধু সৎ কাজের আদেশ দিলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর গুণ বলছেন যে সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে বিরোধিতা করতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ যদি আপনি দেখেন তাহলে সেটা আপনাকে বাধা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন যে আপনি যদি দেখেন যে আপনার সামনে কোনো খারাপ কাজ হচ্ছে, তাহলে আপনার প্রথম কাজ হলো হাত দিয়ে বাধা দেওয়া। এই হাত অর্থ হচ্ছে আপনার ক্ষমতা। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি ক্ষমতা প্রয়োগ করবেন, ক্ষমতা প্রয়োগ করে সেটাকে বাধা দিবেন। আর আপনার যদি সেই ক্ষমতা না থাকে তাহলে আপনি মুখ দিয়ে বাধা দেবেন, মুখে বলে বাধা দেবেন। আর এই মুখ দিয়ে যদি আপনি বাধা না দিতে পারেন, সেই ক্ষমতাও যদি আপনার না থাকে, তাহলে আপনি মনে মনে তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবেন। আর আল্লাহর নবী বলেন এটা হলো ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন স্তরের ঈমান, একেবারে দুর্বল ঈমান। তাহলে এখানে একটা কথা খুব ভালো করে বুঝবেন, যাদের অন্তরের মধ্যে ঘৃণা বিদ্বেষ পোষণ যারা করবে না, তার মানে তাদের মধ্যে কোনো ঈমানই নাই, ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল বলছেন যে প্রথম হচ্ছে তুমি হাত দিয়ে বাধা দেবে, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বাধা দেবে। আর মুখ দিয়ে যদি তুমি বাধা দিতে না পারো তাহলে অন্তরে ঘৃণা বিদ্বেষ পোষণ করবে। আর এটা হলো সবথেকে সর্বনিম্ন স্তরের ঈমান। আদআফু দাঈফুন দুর্বল, আর এর হচ্ছে ইসমে তাবদিল। আদআফু মানে একেবারে সর্বনিম্ন স্তরের দুর্বল। তাহলে আর যারা এই মনে ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না, তার মানে বোঝা যাচ্ছে তাদের একেবারে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেকে আছে, দেখবেন গান বাজনা হচ্ছে, তো যদি বলা যায় যে গান বাজনা গুলো বন্ধ করা যায় না, তো ওই বাড়ির মালিক অথবা এলাকার মাতুব্বার মুরব্বীরা এসে বলে, যারে বাবু একদিনই তো, ঠিক কিনা? একদিনই তো। আরে বাবা, এই যে এই কথা বলে যারা তাদের পক্ষ নিল, তাদের কি ঈমান আছে? ঈমান আছে? বিয়ে বাড়িতে 7 দিন ধরে গান বাজে, আছে না নাই? নিষেধ করতে গেলে তখন তারা অন্যরকম কথা বলে, আরে বাবা বিয়েতে একবারই হবে, জীবনে এটা একবার করলে আর কোনো সমস্যা হবে না, এরকম কথা বলে কিনা? মুসলমানিতে গান বাজে নিষেধ করতে গেলে বলে কি বলে না? তাহলে এরকম করা যাবে? কখনো যাবে না। যদি কেউ মনে করতে হবে তাদের ঈমান নাই। আর 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার সীমারেখা তারা মেনে চলবে। এই 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। 10 নম্বর, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আবাশিরুল মুমিনিন, তারা হলো আল্লাহ তাআলার সীমারেখা মেইনটেইন করবে। আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধানের বাইরে তারা কখনো যাবে না।
তো যাই হোক, আমি যে 10টা গুণ বললাম, এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত মুমিনদের থেকে তাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টা কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, তবে আমরা আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং তারপরে আমাদের সবাইকে, আপনাদের সবাইকে এই 10টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।